এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনি দিছি, বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক, ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল তাই দিছি। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? খাটের উপর বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। আজও ব্যাগ মানুষ বুঝি না, মানে খাটের উপর সারাদিন ফোন নিয়ে কি আর কোনো কাজ কাম নাই সংসারে? সংসারের কত কাজ, আমি আর কত একা একা কাজ করব, কত একা একা ঝাড়ু দিব, কত একা একা আমি রান্না করব। মানুষের বউ কি সুন্দর হাজবেন্ড রে এটা ওটা বানায় খাওয়ায়, আর তুমি সারাদিন খাটের উপর। আমি তো মানুষের বউ না, আমি তো তোমার বউ। আসলেই তো ঠিক বলছো। শুনো, চা বানানো হয়ে গেছে, চলো খাবা। আসছে আমারে চা খাওয়াইতে। আমি হচ্ছে এত রকমের ক্রিম ইউজ করতেছি ফর্সা হওয়ার জন্য, আর চা খাওয়াইয়ে আমাকে কালো বানাই দিতে আসছে। আচ্ছা, চা খাইলে আমি কালো হয়ে যাব না? চা খাইলে তুমি কালো হয়ে যাবা? আজকে দীর্ঘ 7টা বছর আমার সাথে সংসার করতেছো। হ্যাঁ, কই আমার শরীর থেকে রক্তগুলো চুষি চুষি খাচ্ছ যে, কোনো দিকে তো লাল হও নাই। হ্যাঁ, ঢং বাদ দাও, চলো চা খাবা, আসো। জানো, স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে। তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে? তোমরা চিন্তা করো একটা নিয়ে, আর আমরা চিন্তা করি 1000টা নিয়ে। আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি, আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো। কেমনে ঘুম ধরবে? ফাঁক পাইলেই তো মায়া ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে যাও। কি বলো তুমি? যতটুক সময় পাই তোমারে দেখতে দেখতেই তো কেটে যায়। বাইন্দে ফিটাবো সেই দিন যেই দিন স্বপ্নে মায়া ভাবির। দূর, বাইরে যেতে আর ভাল লাগে না। কেন, কি হইছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে। পাপ বাপেরও সারে না। আমি আবার কি পাপ করলাম? আরে তোমার বাপের কথা কই না, আমার বাপের কথা কই। কি পাপ করছো তুমি? আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের পুকুরে ডিস্টার্ব করি। কি করো? চাটা মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। তুমি না আমারে মাফ করে দিও। কেন? তুমি না আমারে খুব জ্বালাও, এর লিগে তোমার চায়ের মধ্যে না আমি ইন্দুরের বিষ মিলাই দিই। আমি জানতাম এরকম কিছুই করবা, তাই তুমি যখন বাথরুমে গেছো তোমার কাপ আমি চেঞ্জ করে দিছি। তোমার বুকের ভিতর আমি যদি না থাকি, সেই বুকের ভিতর গ্যাস্ট্রিকের ব্যথা হোক। এই টুম্পা ভাবি তোরে পুলিশে ধরাই দিছে কেন? ভাবিরে বলছিলাম, ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে? না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো। এর জন্য পুলিশে দিতে পারে না। আর কি করছিস সেটা বল। লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম। আমি হইলে পুলিশে দিতাম না, পুতা দিয়া সেইচা দিতাম। মা, আমি এই ভাত খাবো না। দেখো ভাতের মধ্যে কি কি? এই দেখো পোকা। কোথায় দেখা? এই দেখো। ওটা তো তেজপাতা। ও, আমি ভেবেছিলাম পোকা। তুমি ওই রকমই ভেবে থাকো। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। আচ্ছা বল্টু, বলতো সরকার শুধু পড়াশোনাতে মেয়েদের এত সুযোগ সুবিধা দেয় কেন? কারণ সরকারও জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতে যাবে। গরমে নাজেহাল অবস্থা। এই এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া। এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত, আগেই বানায় রাখছি। বলো কি, তাই নাকি? তা কি দিছো এর ভিতরে স্পেশাল? খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে, আইস কুল পাউডার দিছি। হ্যালো অ্যাম্বুলেন্স, জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য, আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের
তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। কেন, কি হয়েছে? হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানো, রমজান মাসে প্রচন্ড ভয়ের ভিতর থাকি। ভয় পাওয়ার কিছু নাই, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে শয়তান থাকে না। ওই ভয়টাই তো পাচ্ছি, ফেরেশতা শয়তান ভেবে তোমারে উঠায় না নেয়। তুই শুধু বাসায় আয়, আজ ইফতারির পরে কিয়ামত হয়ে যাবে।